নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো পালং চিংড়ি। অনেকের কাছে পরিচিত একটি রান্না, আর যারা জানো না তাদের জন্য এই রেসিপিটা আমি একটু অন্যভাবে বানাই। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকো। বানানো খুবই সহজ, সবাই পারবে। দেখো, এখানে আমি এক আটি পালং শাক নিয়েছি। এটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো, আমার পালং শাকটা কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। আর নিয়েছি চিংড়ি। এখানে 100 গ্রাম চিংড়ি আছে। এটাকে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। আর একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে। ওর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পালং শাক। ওটাকে একটু ভাপিয়ে নেব। ওই 1.5 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দেখো, আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। আর মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরও অল্প তেল অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হতে থাক, এদিকে আমি পালং শাকটা পেস্ট করে নিই। পালং শাক পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে দেখো, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবারে সামান্য আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ধনে বাটা আর জিরে গুঁড়ো। ওটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। খুবই সামান্য পরিমাণে দিয়েছি। আর 1 চামচ পোস্ত আমি বেটে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য লবণ। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার পালং শাকের পেস্টটা আমি দিয়ে দেব। সামান্য জল দিলাম। এবার এটা ভালো করে শুকিয়ে নিতে হবে। যখন দেখবে একবারে তেল ছেড়ে আসছে তখন বুঝবে যে ওটা হয়ে গেছে। 3 মিনিট ধরে ভালো করে কম আঁচে ওটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, আমার তেল ছেড়ে গেছে। এটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য গরম মশলা গুঁড়ো আর অল্প ঘি দিয়ে দিলাম। ব্যাস, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। তোমরাও অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো, দেখবে ভালো লাগবে। আজকের মতো এখানেই টাটা।